থেকে জল ডুবিয়ে অপর ফুটে ওই গেটের কাছে আপনারা চলে যান। ওখানে সবাই এক জায়গায় জড়ো হচ্ছে। শ্রীধরপুর থেকে যে সমস্ত ভক্তবৃন্দ জল আনার জন্য এই নদী ঘাটে এসেছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের জল যাদের ডুবানো হয়ে গেছে, তোমরা রাস্তার অপর ফুটে আমাদের সবাই অপেক্ষা করছে, ওইখানে তোমরা চলে যাও। ওইখানে আপনাদের জন্য মাটির ব্যবস্থা আছে, মাটি দিয়ে সব রেডি করে দেবে। শ্রীধরপুর থেকে যে সমস্ত ভক্তবৃন্দ এই নদী ঘাটে জল আনার জন্য এসেছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, জল ডুবানো হয়ে গেলে এই রাস্তার অপর ফুটে ওই সাইডের দিকে অপর দিকে তোমরা চলে যাও। ওইখানে মাটি দিয়ে আপনাদের বাঁধ রেডি করে দেবে। তারপর আমরা নির্দেশ দেবো, আমরা রওনা দেব শ্রীধরপুরের উদ্দেশ্যে। দাসপুরের রাধাকান্তপুর, শ্রীধরপুর, রাধাকান্তপুর, যে সমস্ত কৃষ্ণপুর, তিন জায়গায় শিলাবতী নদীতে ঘাটালে এসেছে, তারা জল নিচ্ছে এবং তারপর রাধাকান্তপুর, শ্রীধরপুর এবং কৃষ্ণপুরের শিব মন্দিরে তারা জল ঢালবে। চলে যাও, ওখানে মাটি দিয়ে আপনাদের বাঁধ রেডি করে দেবে। তারপরে আমরা নির্দেশ দেবো আমাদের শ্রীধরপুরের পথে রওনা দেওয়ার জন্য। তোমরা কেউ একজন দুজন এগিয়ে যাবে না, তোমরা একজন দুজন কেউ এগিয়ে যাবে না। আমরা নির্দেশ দেবো, সেই মতো তোমরা পরের পর এগিয়ে যাবে। শ্রীধরপুর থেকে যে সমস্ত ভক্তবৃন্দ জল নেয়ার জন্য এসেছো, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা কোন এলাকা থেকে এসছেন আজকে? এই নদী ঘাটের কোন এলাকা থেকে এসছেন? হ্যাঁ, সুলতাননগর। ও, সেখানে শিব মন্দিরকে জল ঢালার জন্য এসছেন? ওই এলাকার কি মানুষজন এসছে? প্রচুর আসছে, কালীপাড়া থেকে আসছে, সুন্দরা থেকে আসছে, আমাদের বেলতলা থেকে সব, আমরা প্রচুর সব একসঙ্গে আমরা সব আসছি। প্রতি বছরই আসেন? প্রতি বছর আসি, আমার একটু আনন্দ হয়ে আমি একটু মানে মানুষের সেবা করছি। শিলাবতী নদী থেকে জল নিয়ে তারা যে ভাগে করে নিয়ে যাবেন এবং যে পাত্রে করে জল নিয়ে যাচ্ছেন, স্টিলের কলসি ও প্লাস্টিকের পাত্রে, সেই পাত্রকে ভালো করে বেঁধে নিচ্ছেন যাতে রাস্তায় যেতে না অসুবিধা হয় এবং যাতে না যে শিলাবতী নদী থেকে যে জল নিয়েছে সেই জল যাতে না পড়ে যায়, তার জন্য তারা মাটি দিয়ে এবং দড়ি দিয়ে বেঁধে নিচ্ছেন যাতে কোনোভাবে অসুবিধা না হয় এবং জল যাতে না পড়ে যায়। প্রচুর মানুষের আজকে ঢল দেখা যাচ্ছে, প্রচুর মানুষ আজকে শ্রাবণ মাসের প্রায় শেষের দিকে চলে এসছে। শ্রাবণ মাসের আজকে একটা ভালো দিন, রাখি বন্ধন পূর্ণিমা, সেই জন্য মানুষজন এসেছে এবং শিলাবতী নদীকে জল তুলে দাসপুরের বিভিন্ন জায়গায়, শ্রীধরপুর, রাধাকান্তপুর, সেই জায়গায় তারা জল ঢালবে শিব মন্দিরের যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গের মাথায়।
দেওয়ানিকোটের যে ঘাট রয়েছে শিলাবতী নদী, সেই ঘাট থেকে তারা শিব ভক্তরা জল তুলছেন এবং তারপরে তারা শ্রাবণ মাসের এই যে পূর্ণিমার গুরুত্বপূর্ণ সময়ে তারা জল ঢালার জন্য তারা যাচ্ছেন দাসপুরের রাগান্তপুর সব বিভিন্ন জায়গায়, এবং সেখানে তারা শিবলিঙ্গের মাথায় তারা জল ঢালবেন বলে প্রতি বছরই তারা যায়।